হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কোন রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আজ আমি বানাবো লিট্টি। আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে দুটো টমেটো আমি গ্যাসে পুড়িয়ে নিলাম এইভাবে, আর তারপরে তার খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। এই দুটো টমেটোগুলোকে আমি হাত দিয়েই ঠিক এইভাবে একটু পেস্টের মতন করে নেব। যেহেতু পুড়িয়ে নিয়েছি সফট হয়ে গেছে। অ্যাড করলাম রেড চিলি ফ্লেক্স, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। টমেটো ভর্তার মতন করে নিলাম জিনিসটাকে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি সাইডে রেখে দেব। আর এটা হচ্ছে বেগুন ভাজা। বাড়িতে নর্মাল বেগুনই ছিল, জল দিয়ে আর সামান্য তেল দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন। আর যেমন করে আমরা বেগুনের ভর্তা করি ঠিক তেমন করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। ধনেপাতা, শুকনো লঙ্কা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে আটার মধ্যে বেশ খানিকটা আটা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, লবণ, জোয়ান দিলাম যাতে অ্যাসিডিটির প্রবলেম না হয়, যাতে গ্যাসের প্রবলেম আছে সেটা যাতে না হয় তাই জন্য জোয়ান দিলাম, হিং দিলাম আর ঘি দিলাম। আর এর মধ্যে যে পুরটা ভরবো সেটা হলো ছাতুর পুর। ছাতুটার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, জোয়ান, কালো জিরা, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু হালকা জল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর গুঁড়ো গুঁড়োই থাকবে ছাতুর পুরটা। তার এর মধ্যে আলুর যেমন পরোটা করি ঠিক তেমন গোল করে মাঝখানে ছাতুর পুরটা দিয়ে আমি এয়ার ফ্রাইতে 5-7 মিনিট একটু বেক করে নেব, ঠিক এই রকম করে। এরপর এই লিট্টিগুলো ওপর থেকে খুব ভালোভাবে সেঁকা হয়ে গেল। এরপর আমি এগুলোকে গ্যাস ওভেনের ওপর বসিয়ে একটু লালচে লালচে করে আবারও সেঁকে নেব। এরকম পোড়া পোড়াই বেশি ভালো লাগে। ওপর থেকে ঘি ব্রাশ করে দেব, আরও বেশি ভালো লাগে খেতে। যারা ঘি পছন্দ করেন না তারা ঘি দিয়ে খাবেন না, ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। যেহেতু লিট্টিগুলো গরম গরম রয়েছে, ঘি দেওয়ার পরে সাথে সাথে মেল্ট হয়ে গেল আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আপনারা যদি এই লিট্টিগুলো পরেও খেতে চান তাহলে মাইক্রো ওভেনে 1 মিনিটের মতন গরম করে নেবেন, দেখবেন লিট্টিগুলো আরও সফট হয়ে যাবে। এই বেগুনের ভর্তার মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তাই পরেও আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। লিট্টির সাথে এই বেগুন পোড়া মাখা তারপরে টমেটো ভর্তা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমার তো আবার এমনিও ভালো লাগে। আমি মাঝে মাঝে ধনেপাতা চাটনি দিয়েও খেয়ে নিই। আগে ভাবতাম লিট্টি বানানো খুবই ডিফিকাল্ট, কিন্তু এখন যেহেতু 3-4 বার বানিয়েই ফেলেছি খুবই ইজি লাগে বানাতে, আর খেতে তো আমার খুবই ভালো লাগে। ইউপি বিহার সাইডে এই লিট্টিটা ভীষণই ফেমাস আর ফেভারিট আইটেম একটা। ছোটোবেলায় খেয়েছিলাম আমি। এই ছাতুর পুরের ভিডিওটা সত্যি বলতে স্কিপ হয়ে গেছে, কোন একটা ভিডিওতে আপনাদের কাছে আমি ডিটেলসে শেয়ার করে দেব। আমার এই লিট্টির ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।